আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে কি রান্না হবে আম্মু? নিচে হচ্ছে টমেটো, উপরে নিচে টমেটো দিয়ে দিছি। কেন দিয়ে দিছি বলো? কারণ মাঝখান থেকেই তরকারি ধরে যায়, এই জন্য যাতে না পোড়া লাগে, এই জন্য নিচে টমেটো বড় বড় এরকম মোটা মোটা চাক করে দিয়ে দিছি। এর উপর দিয়ে এখন দিয়ে দেব আসল সরঞ্জাম। মশলাটা এই যে বানাই নিতেছি, মাছ যে বসাবো। আসলে সত্যি কথা কি, আজ 4-5 দিন ধরে, এক সপ্তাহের বেশি কোনো ভিডিওই আমরা বানাইনি, এত কাজের ইসের জন্য। আর তোমরা সত্যি সত্যি কুমড়া বড়ি নিয়ে যে আমার এত ভালোবাসা দিছো, সত্যি আমি খুবই খুশি। এই জন্য বাবা ভিডিও বানাইতে পারিনি। আজকে একটু রান্না করতে নিছি। কালকে আব্দুল্লাহ আমার দিয়ে জোর করে সাথে করে নিয়ে যায় ট্যাংরা মাছ নিয়ে আসছে। ট্যাংরা মাছ রানবো লতি দিয়া আর সুরমা মাছ দিয়া ভাজবো। পেঁয়াজটা তেলে ভাইজা নিছি সুন্দর করে, তারপরে একটু ধইনা জিরার গুঁড়া দিয়ে দিছি আর হলুদ মরিচ রসুন। এই যে হয়ে গেছে না, আর কষাবো না। মাছ ধুয়ে রাখছি সুন্দর করে, সব মাছ এখন মশলার মধ্যে দিব, মশলার ভিতরে দিয়ে দেব। 1 কেজির উপরে আছে মাছ। বলে শর্টকাট রান্নাটা হইলেই কি হবে, স্বাদ হইতে হবে না? সত্যি সত্যি একদিন তোমরা রান্না করে খাবা এইভাবে, তারপরে আন্টিরে বলবা যে কেমন হয়েছে। এই যে কড়াই চুলায় বসাই দিছি, এবার আমি মাছগুলি বিসমিল্লাহ। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, শেষ, আর লাগবে না। এবার সুন্দর করে একটু মিলিয়ে নেব, বাস থাকুক। ওর থেকে এখন সিমের বিচি এই পাশ থেকে দিয়ে যাব। থাকুক, এখন আস্তে আস্তে হোক। মাশাআল্লাহ। এবার ধনিয়া পাতা দিয়ে দেব। কষাই রান্না করা আর এটার ভিতর কতটা ডিফারেন্স আছে দেখো তোমরা। অথচ এটা বসাই দিয়ে আমি দুনিয়ার কাজ করে আসলাম। আস্তে আস্তে হইতে থাকুক, এবারও বাস শেষ। রান্না শেষ, তরকারি ঢেলে ফেলছি। ট্যাংরা মাছ দিয়ে, শালগম দিয়ে, সিমের বিচি আর সাথে দিচ্ছি কি টমেটো। এখন খাবে কে? আইজান। মুগ ডাল দিয়ে ব্রকলি রান্না করব। এই যে মুগ ডাল ভিজাইছে, ব্রকলি ভাজে নিছি তেলে একটু। এবার কালো জিরা সাদা জিরা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব, লবণ, রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়ো দেব, হলুদ, দইনা আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার গরম পানিটা দিয়ে দেব। নর্মাল পানি দিলেও হয়, তবে আমি তাড়াতাড়ির জন্য গরম পানি দিয়ে দিতেছি। এইটুকু দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। এবার ব্রকলি দিয়ে দিব। এবার আর একটু ঢেকে দেই। হয়ে গেছে ব্রকলি দিয়ে ডাল রান্না। ডালটা এরকম একটু আস্তে আস্তে থাকবে, ডাল কিন্তু গইলে গেছে। ঢেলে দেব।
ফোন দিয়ে জিজ্ঞাসা আন্টি আমার টুরিনের কথা বলেন না কেন